কোনো রকম পরীক্ষা ছাড়াই কি চাকরি পেতে চাও? তাহলে ভিডিওটি তোমার জন্য। পরীক্ষাও দিতে হবে না, তোমার কোনো ফিসও দিতে হবে না। তোমাদের যাদের অঙ্ক করতে ভালো লাগে না, রিজনিং করতে ভালো লাগে না, জিকে করতে ভালো না, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান কিচ্ছু পড়তে ভালো লাগে না, তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ। মানে তোমার কোনো পরীক্ষা দিতে হবে না, না কোনো কিছু দিতে হচ্ছে, ফিসও দিতে হচ্ছে, টোটাল কিচ্ছু লাগবে না। কোনো একদিন ডাকবে, সেদিন গিয়ে ইন্টারভিউ দেবে সামান্য, ব্যাস সিলেক্টেড হলে তুমি কিন্তু চাকরিটা নিতে পারছো। এর থেকে ভালো সুবর্ণ সুযোগ কিন্তু কিছু নেই। অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও, তারাও জানুক যে কোনো পরীক্ষা ছাড়া কি করে একটা চাকরি পাওয়া যায়, তাও খুব ভালো একটা চাকরি, এয়ারলাইন্সের মতন একটা চাকরি। তো যাই হোক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে সবকিছু তোমরা কিন্তু জানতে পারবে। চলো তাহলে শুরু করা যাক। নো ফিস। তুমি যখন অ্যাপ্লাই করবে, তুমি যখন ফর্ম ফিল আপ করবে, তোমার কোনো ফিসই লাগবে না। যেরকম সরকারি জবের জন্য 400 টাকা লাগে, 500 টাকা লাগে, এখানে তোমার কোনো ফিসই লাগছে না, কোনো টাকা তো দিতেই হবে না এখানে। তারপর নো এক্সাম, মানে নো ফিস নো এক্সাম, এখানে তোমার পরীক্ষাটাও দিতে হচ্ছে না। তার মানে বুঝতে পারছো যে এয়ারলাইন্সের মতন একটা চাকরি পাচ্ছ, প্লাস সেখানে কিন্তু তোমাকে কোনো ফিসও দিতে হচ্ছে না, কোনো এক্সামও দিতে হচ্ছে না। একটা ভালো সুবর্ণ সুযোগ তোমাদের জন্য। তোমরা যারা অনেক পড়াশোনা করতে চাও না, মোটামুটি না পড়ে পরীক্ষা দিয়ে পাশ করতে চাও, এরকম একটা মানসিকতা যদি তোমাদের মধ্যে থাকে, আর আমার মনে হয় সেটা যেটা প্রত্যেকের মধ্যেই আছে, যে কিছু পরীক্ষা টরীক্ষা দিতে হবে না, গিয়ে ডাইরেক্ট ইন্টারভিউ দেবো, আমার সার্ভিসটা হয়ে যাবে। তাই তোমাদেরকে প্রত্যেককে বলছি যে প্রত্যেকে, যেহেতু কোনো ফিস লাগছে না, কোনো আমাদের এক্সামও নেই, তাই তোমরা প্রত্যেকে যারা যারা ভিডিওটা দেখছো প্রত্যেকে অ্যাপ্লাই অবশ্যই করবে। দেখো, তোমাদেরকে এটাই বলতে চাইছি, কখন ভাগ্য খুলবে সেটা কিন্তু তোমরা নিজেরাও জানো না। তাই তোমরা প্রত্যেকে, একজনও মিস করবে না, প্রত্যেকে অ্যাপ্লাই করবে। সেরকম কি ক্ষতির কিছু হচ্ছে না, না তোমার ওর জন্য কোনো আলাদা করে প্রস্তুতি নিতে হচ্ছে, কিচ্ছু নিতে হচ্ছে না। তুমি অন্য পরীক্ষার জন্য প্রস্তুতি যেমন নিচ্ছ নাও, মানে যেরকম প্রস্তুতি চালাচ্ছ চালাও, তার পাশাপাশি যেহেতু কোনো এখানে এক্সাম লাগছে না, নো ফিস, কিচ্ছু লাগছে না, শুধু ইন্টারভিউ যাবে, সেখানে হলে হলো, না হলে ভাই না হলো। তো মেন কথা হচ্ছে, হয়ে গেল তো হয়ে গেল, ভ্যাকান্সিটা কিন্তু প্রচুর পরিমাণে, হয়ে যাওয়ার চান্স কিন্তু সব থেকে বেশি। তাহলে চলো আরও এক এক করে আলোচনা করি সব বিষয়টা। এয়ারপোর্ট জব 2024, এয়ারপোর্টে কাজ করতে পারো, বুঝতে পারছো কত একটা ভালো স্ট্যাটাস কিন্তু তোমার তৈরি হবে। তাহলে কি এক্সামের যদি কথা বলি, নো এক্সাম, কোনো রকম তোমার এক্সামই দিতে হচ্ছেই না, তার মানে এটা বিশাল একটা সুযোগ। কিন্তু অন্যান্য পরীক্ষাতে দেখো আবার তোমার যদি স্যালারির কথা বলি, স্যালারিটাও প্রচুর, অন্যান্য যেখানে 30,000 টাকা জবের থেকে স্যালারিটাও এখানে প্রচুর পরিমাণে আছে। এখানে কিন্তু নো ফিস, কোনো ফিসও দিতে হচ্ছে না, তাহলে নো এক্সাম নো ফিস। স্যালারিটার কথা যদি শোনো তাহলে তোমরা নিজেরাও অবাক হবে কীরকম। এবারে যদি আমি ধরি 65,000 টাকা থেকে শুরু, মানে শুরু বলছি না, মানে এভারেজ গড়টা 35,000 টাকা। আরও তোমাদেরকে বলবো, মানে সব বিষয়টা একটু ভেঙে ভেঙে বলবো, অসুবিধা নেই। আর 1.5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু স্যালারিটা হয়ে থাকে। তোমার অভিজ্ঞতার সাথে সাথে যখন তুমি ভালো পোস্টে যেতে পারো, তখন তোমার স্যালারিটাও বাড়ছে। তাহলে বুঝতে পারছো স্যালারিটা কিন্তু একটা ভালো, কিন্তু একটা স্যালারি রয়েছে এখানে। আর তুমি যখন এই সার্ভিসটা করবে, তোমার স্ট্যাটাসও কিন্তু একটু হাইফাই কোয়ালিটির হবে। এডুকেশন কোয়ালিফিকেশন, তোমার শিক্ষাগত যোগ্যতাটা কেমন প্রয়োজন পড়ছে এখানে। শুধুমাত্র তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, শুধুমাত্র মাধ্যমিক পাস যদি করে থাকো, তবে সেখান থেকে কিন্তু তুমি শুরু করতে পারছো এখানে অ্যাপ্লাই। তাহলে বুঝতে পারছো যে কত একটা ভালো সুযোগ এখন। এবার মাধ্যমিক পাস, 12 পাসও তুমি অ্যাপ্লাই করতে পারবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেও তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো, বা তার থেকে বেশিও যদি তোমার শিক্ষাগত যোগ্যতা থাকে তাতেও অসুবিধা নেই, তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। মেন ব্যাপারটা কি, তোমার যোগ্যতার অনুযায়ী পোস্টগুলো থাকবে, সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারছো। এরপর যদি খেয়াল করো, জবটা কি টাইপের, অল ইন্ডিয়া জব। তুমি ইন্ডিয়ার যে কোনো কোনায় যদি থাকো, মানে ইন্ডিয়ান যদি হয়ে থাকো, ভারতবর্ষের যে কোনো প্রান্তে থেকে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবার অ্যাপ্লাইটা কি, অ্যাপ্লাই কারা কারা করতে পারবে এখানে মেল ফিমেল দুজনেই, মানে ছেলে পুরুষ মহিলা দুজনেই কিন্তু তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো, কোনো অসুবিধা নেই। মানে এমন বাধা নিষেধ নেই যে এখানে পুরুষরাই ফর্ম ফিল আপ করতে পারবে অথবা মহিলা, সবাই তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারছো। মেল ফিমেল উভয় তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এইবার তোমাদেরকে এক এক করে এই বিষয়গুলো একটু আলোচনা করে দিই। যে ভ্যাকান্সি, সব থেকে বড় কথা হচ্ছে ভ্যাকান্সিটা কত পরিমাণে। দেখো, কোনো ভালো ভালো জবের ক্ষেত্রে সেখানে 1000 ভ্যাকান্সি, 2000, 4000, 5000 ভ্যাকান্সি বেরোয়, কিন্তু এখানে ভ্যাকান্সির কথা শুনলে তোমরা নিজেরাও অবাক হবে। 12,000 প্লাস কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে, মানে হিউজ পরিমাণে কিন্তু এখানে ভ্যাকান্সিটা আছে। আশা করি বুঝতে পারছো, 12,000 ভ্যাকান্সিটা কিন্তু মানে বিশাল একটা ব্যাপার। তো এখানে এত পরিমাণ ভ্যাকান্সি, তারপরে আবার আমাদের এক্সাম, নো ফিস, কিচ্ছু করতে হচ্ছে না। তাই তোমাদেরকে বারবার একই কথা ঘুরিয়ে বলছি যে তোমরা কেউ মিস করবে না, প্রত্যেকে অ্যাপ্লাই করবে, যা হবে দেখা যাবে, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের বললামই যে মাধ্যমিক পাস থেকে শুরু, মানে 10 ক্লাস পাস থেকে শুরু, 12 ক্লাস, গ্র্যাজুয়েশন বা তার থেকে ভালো যদি তুমি যোগ্যতা অর্জন করে থাকো, তবুও তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে।
আর এডুকেশন কোয়ালিফিকেশন মানে তোমার শিক্ষাগত যোগ্যতা যেমন থাকবে সে তার উপর কিন্তু তুমি ওয়েবসাইটে যখন যাবে অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে অনুযায়ী মানে দেওয়া থাকবে, মাধ্যমিক পাশের ক্যাটাগরি দেওয়া থাকবে, উচ্চ মাধ্যমিক পাশের ক্যাটাগরি দেওয়া থাকবে, গ্র্যাজুয়েশনের ক্যাটাগরি, সেখানে দেখে তুমি কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারছো, কোনো অসুবিধা নেই। তোমার যোগ্যতা যেমন তুমি সেভাবে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার স্যালারি কথাটা যদি বলি, গুড স্যালারি অ্যাজ পার রুলস, মানে রুলস অনুযায়ী মানে কি ব্যাপারটা, তুমি মাধ্যমিক পাশে যদি জব করো সেইভাবেই তোমার কিন্তু স্যালারিটা হবে, তুমি উচ্চ মাধ্যমিক পাশে সেরকম স্যালারি, গ্র্যাজুয়েশনে সেরকম স্যালারি, মানে তোমার যোগ্যতার উপর তোমার কিন্তু স্যালারিটা এদিক সেদিক একটু হবে। তাহলে আশা করি বুঝতে পারলে যে তোমার স্যালারিটা যদি আরও ক্লিয়ারলি বলি, যে ওইখানে তো আমি টোটাল একটা এভারেজ বলেছিলাম, ঠিক আছে, মোটামুটি ধরে নাও 35,000 টাকা থেকে 35,000 টাকা থেকে তোমার পোস্ট অনুযায়ী, তোমার যত ভালো পোস্ট হবে, তুমি মাধ্যমিক র্যাঙ্কে যদি চাকরি করো তাহলে সেইভাবে তোমার স্যালারিটা আসবে, উচ্চ মাধ্যমিকের উপর নির্ভর করে সেরকম স্যালারি একটু বেশি আসবে, তারপর গ্র্যাজুয়েশনের উপরে তুমি যদি করো তারপরে আরেকটু বেশি আসবে, এক কথায় তোমার যোগ্যতার হিসেবে তোমার কিন্তু স্যালারিটা হচ্ছে। এরকম করে করে মোটামুটি 1 থেকে 1.5 লক্ষ টাকা কিন্তু তোমার স্যালারিটা হয়ে থাকে, ঠিক আছে, এই হচ্ছে তোমার স্যালারি। এবার হচ্ছে পোস্টের নাম শোনো, তুমি যে এয়ারলাইন্সে কাজ করবে কি কি ধরনের পোস্ট আছে। এবার মেন কথা হচ্ছে এটা কোন এয়ারলাইন্সে তুমি কাজ করছো, সেটা হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্স জব ভ্যাকান্সি 2024। ইন্ডিগো এয়ারলাইন্স তোমরা নিজেরাও জানো একটা প্রতিষ্ঠিত এয়ারলাইন্স, এখানে কাজ যদি তোমার করার সুযোগ পাও তাহলে তোমার স্ট্যাটাসটা একটু কিন্তু অন্যরকম হবে, মানে এক কথায় বলতে গেলে একটা হাইফাই কোয়ালিটির স্ট্যাটাস তৈরি করতে পারবে। তো যাই হোক, ইন্ডিয়ান এয়ারলাইন্স জব ভ্যাকান্সি 2024 কি কি পোস্টের নামগুলি একটু দেখে নাও। কেবিন ক্রু, ফাইন্যান্স কনসালটেন্ট, এক্সিকিউটিভ ফাইন্যান্স রেভিনিউ অফিসার এক্সিকিউটিভ, কাস্টমার সার্ভিস অফিসার, র্যাম্প লোড অফিসার, গ্রাউন্ড স্টাফ সিনিয়র এক্সিকিউটিভ, ফ্লাইট ডিসপেচার, অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার, কনসালটেন্ট। তো এই যে পোস্টগুলো আছে এই পোস্টগুলোর যেমন যেই এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে, তোমরা যখন অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করবে সেখানে তোমরা এক এক করে দেখতে পারবে যে কোন পোস্টের জন্য কীরকম এডুকেশন কোয়ালিফিকেশান লাগছে, তার উপর দেখে 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 তোমরা কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারছো। আর তোমাদেরকে আরও কথা বলে দিই এখানে, যেটা বললাম পোস্ট তাহলে বুঝতে পারলে মোটামুটি এতগুলো পোস্ট আছে এখানে। এবার সিলেকশন প্রসেস, তো প্রথমেই তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমাদের কোনো ফিসও দিতে হচ্ছে না আর কোনো এক্সামও নেই। প্রথমত তোমাকে গিয়ে ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পর ফর্ম ফিল আপ করতে হচ্ছে, তারপর তোমাকে নজর রাখতে হবে যে কবে তোমার ইন্টারভিউর জন্য ডাক আসে, সেখানে গিয়ে তুমি ইন্টারভিউ দেবে। ইন্টারভিউ দেওয়ার পর যখন তুমি তাদের যদি মনে হয় যে তোমার পারফরমেন্স ভালো আছে, এবার তোমাদেরকে একটা কথা বলে রাখি, ইন্টারভিউর ওপর তোমরা ভিডিও বানাতে বলেছো, আমি চেষ্টা করবো ইন্টারভিউর উপর একটা ভিডিও বানানোর জন্য। তোমরা প্রত্যেকে কমেন্ট করো কারা কারা ইন্টারভিউর ভিডিও চাও, ঠিক আছে। তো সেখানে সিলেক্টেড যদি হয়ে যাও তাহলে তোমার কিন্তু একটা ভালো প্রতিষ্ঠিত, তাহলে তুমি কিন্তু এই জবটা কিন্তু পেয়ে যাবে। তো যাই হোক, সিলেকশন প্রসেস মোটামুটি এভাবেই হবে। এবার অ্যাপ্লাইটা কী করে করতে পারছো, অনলাইনে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারছো, অফলাইন না। কখনো কখনো অফলাইন হয়, কিন্তু এই ক্ষেত্রে এটার জন্য কিন্তু অনলাইন প্রসেসিং। তাহলে বললাম যেটা অ্যাপ্লাইয়ের সিস্টেমটা কি, প্রথমে তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, তারপর তোমার কিন্তু ফর্ম ফিল আপ, ঠিক আছে। এই জায়গাটা তোমরা কিন্তু একটু সতর্ক থাকবে। জব টাইপ কি ফ্রেশার এবং যেটা কিনা এক্সপিরিয়েন্স দুটোই কিন্তু নেওয়া হচ্ছে। দেখো, ফ্রেশার বলতে তুমি কিছু জানো না কাজের, তাদেরকেও নেওয়া হবে। যারা ওই বিষয়ে অভিজ্ঞ, অনেকদিন কাজ করছে, অন্য এয়ারলাইন্স থেকে এই এয়ারলাইন্সে আসবে, তো তাদেরকেও কিন্তু নেওয়া হচ্ছে। এমন না যে শুধুমাত্র এক্সপিরিয়েন্স লোকেদের নেওয়া হচ্ছে, এমন না, ফ্রেশারদেরও নেওয়া হচ্ছে না। অবশ্যই তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা অবশ্যই করবে। এবার হচ্ছে জব লোকেশন অ্যাক্রস ইন্ডিয়া, ভারতবর্ষে যেখানে যেখানে ইন্ডিগো এয়ারলাইন্স আছে সেখানে যেখানে তোমাকে পোস্টিং দেওয়া হবে সেখানে কিন্তু যেতে হবে। এমন না যে তোমার ইচ্ছা মতো তুমি এখানে থাকবে ওখানে থেকে, এমন না। ভারতবর্ষের যে কোনো জায়গায় কিন্তু তোমাকে পোস্টিং দেওয়া হতে পারে। এবার তুমি যদি ভালো করে খেয়াল করো, দেখো তোমার এজটা কত, তোমার বয়স কত লাগছে, কত থেকে কত বছর তুমি যদি হয়ে থাকো তোমার বয়স, তবে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো 18 বছর থেকে শুরু, 18 বছর থেকে তুমি অ্যাপ্লাই করা শুরু করতে পারবে। মোটামুটি একটা রাউন্ড যদি ধরি 40 বছর পর্যন্ত কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবার কি, যেহেতু বিভিন্ন ধরনের পোস্ট আছে এখানে, কোনো পোস্টে দেখা গেলো 2 বছর কম, কারো 5 বছর বেশি, এরকম মোটামুটি একটা আমি তার জন্য মোটামুটি 18 বছর থেকে 40 বছর রাউন্ডে তুমি এখানে যখন অফিসিয়াল ভাবে দেখবে জবের যে পোস্টগুলো, তখন তোমরা সেখানে বুঝে নিতে পারবে, অসুবিধা নেই। মোটামুটি একটা রাউন্ড যে 18 বছর থেকে 40 বছর কিন্তু এখানে লাগছে। অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে আগেই বললাম, তুমি যে জেনারেল, ওবিসি, এসসি, এসটি, পিডাব্লিউডি যা হয়েই থাকো না কেন, তোমাদের কোনো নীল মানে কিছুই তোমার কিন্তু ফিস দিতে হচ্ছে না। এবার এক্সামটা তোমাদেরকে বললাম যে এক্সাম কি, এক্সাম শুধু ইন্টারভিউ অথবা গ্রুপ ডিসকাশন, মানে একই ইন্টারভিউ নেওয়া হবে অথবা গ্রুপ ডিসকাশন। এবার কিছু কিছু পোস্টের জন্য একটু তোমাদের এক্সাম নেওয়া হবে। এই পোস্টগুলির মধ্যে ম্যাক্সিমামই কোনো রকম এক্সাম লাগছে না, কিছু 2-1টা পোস্টের জন্য সামান্য এক্সাম নেওয়া হবে, ওটা বাদের খাতায় রাখো।
যেহেতু আমরা আলোচনা করছি নো এক্সাম, তাই ম্যাক্সিমাম আমাদের যে পোস্টগুলো আছে সেখানে ইন্টারভিউ আর হচ্ছে গ্রুপ ডিসকাশন, এক হয় ইন্টারভিউ হবে অথবা ওটা না হয়ে গ্রুপ ডিসকাশন হবে। মোটামুটি এইটুকুই যে তোমার পার্সোনালিটি কীরকম সে সমস্ত জিনিসগুলো একটু চেক করে নেবে, আর কিছুই না। আর কোনো তো এক্সাম হচ্ছে না এখানে। তো আশা করি বুঝতে পারলে তোমার শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে এডুকেশন কোয়ালিফিকেশন, তোমার এক্সামটা কি, স্যালারি কীরকম, কীভাবে অ্যাপ্লাই করবে, সিলেকশন প্রসেস, সমস্ত বিষয়টা তোমাদের সাথে স্পষ্ট আলোচনা করে দিলাম। আশা করি ভিডিওটা দেখে তোমরা সব কিছু বুঝতে পেরেছো। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। আর তোমাদেরকে প্রত্যেককে বলছি, তোমাদের এমনও বন্ধু আছে যাদের পরিবারের পরিস্থিতি তেমন ভালো নেই অবশ্যই, এবং পড়াশোনা করার সময়ও নেই, তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, এটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে থাকো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি আজকে এই রইল। তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।